আমি শোবার ঘরে চারপায়ের উপর বসে হুঁকা হাতে ঝিমাচ্ছিলাম। একটু মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলছে, দেয়ালের উপর তারই চঞ্চল ছায়া ভূতের মতো নাচছে। খাবার তখনও প্রস্তুত হয়নি, এজন্যই হুঁকা হাতে চোখ বন্ধ করে আমি ভাবছিলাম যে আমি আমি কে? সত্যি সত্যি কি আমি কমলাকান্ত চক্রবর্তী, না অন্য কেউ? মনে হচ্ছে আমি স্বয়ং নেপোলিয়ান। ওয়াটারলু যুদ্ধের জন্যে এখন আমাকে সৈন্য সাজাতে হবে। ঠিক আছে, আমি সাজাচ্ছি। কে কে তুমি বাবা? ও, আমার দপ্তরের পাশে বসে তুমি মার্জার সুন্দরী? বাহ 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 বাহ, চমৎকার। প্রসন্নর দেয়া দুধটুকু খেয়ে ফেলে এখন আবার কমলাকান্তকে বিদ্রূপ করা হচ্ছে। শোনো মার্জার সুন্দরী, কমলাকান্তের কিন্তু মাত্রা এখন বেশ চড়ানো আছে। তোমার সব কথা সে বুঝতে পারবে। তোমার সব দুধ খেয়ে বসে আছি, এখন কি করবে? বেশ করেছো, খেয়েছো। দুধ আমার বাপের নয়, দুধ হলো গিয়ে মঙ্গলার, দুয়েছে প্রসন্ন। অতএব মার্জার সুন্দরী, সে দুধে আমারও যে অধিকার, তোমারও তাই। তাই বলে তুমি চুপ করে বসে থাকবে? ছি! হ্যাঁ, না 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 না, নিয়ম ভেঙে চুপ করে বসে থাকবো কেন? বিড়াল দুধ খেয়ে গেলে মানুষ যা করে, আচ্ছা ঠিক আছে, আমিও তাই করছি। লাঠি, লাঠিখানা কোথায় গেল? লাঠি, এই লাঠি পেয়েছি। এবার এসো মার্জার সুন্দরী, দেখাচ্ছি মজা। আহ, মিছিমিছি মারপিট কেন? বৃত্তান্তটা একটু ভেবে দেখো। কি হলো কমলাকান্ত, তুমি ঝিমাচ্ছ নাকি? তামাকু তামাকু সেবন করছি। তুমি কিন্তু বেশ লোক, মনের কথা তোমায় বলা যায়। আগে আগে ওই চুরি করে দুধ খাওয়ার ব্যাপারটা বলো, তারপর অন্য কথা শুনবো। আচ্ছা বলো তো, সংসারে ক্ষীর, সর, দুধ, দই, মাছ, মাংস সব তোমরা খাবে, আমরা কিচ্ছু পাবো না? হ্যাঁ? ওরে, আমরা যে মানুষ আর তোমরা বিড়াল। ও, তোমাদের খিদে তেষ্টা আছে, আমাদের নেই? আছে আছে। তোমরা খেলে আমরা আপত্তি করি না, আর আমরা খেলে তোমরা লাঠি ঠ্যাঙা নিয়ে মারতে আসবে? এটা কোন শাস্ত্রে লেখা আছে? তোমার সঙ্গে স্বাস্থ্য আলোচনাও করতে হবে। হ্যাঁ, হবে। তুমি জানো পরোপকারী পরম ধর্ম। তোমার দুধ পান করে আমার পরম উপকার হয়েছে, আর তুমি পরম ধর্মের ফলভোগী। এবার বলো, আমি চুরি করি আর যাই করি, তা তোমার ধর্ম সঞ্চয়ের কারণ। অতএব আমাকে প্রহারের বদলে তোমার প্রশংসা করা উচিত। চোরকে প্রশংসা করবে কমলাকান্ত? রামচন্দ্র। বেশ, আমি মেনে নিলাম আমি চোর, কিন্তু আমি কি ইচ্ছা করে চুরি করেছি? খেতে পেলে কে চোর হয় বলো? বাবা বাবা বাহ, তুমি শুধু চোর নও, বিজ্ঞও বটে। সে যাই বলো, জেনে রেখো, চোর যে চুরি করে সে অধর্ম তার নয়, সে অধর্ম কৃপণধ্বনির। তাহলে চোরের শাস্তি হলে কৃপণধ্বনির শাস্তি হয় না কেন? তোমরা বলবে। এই দাঁড়াও, একটু আফিম না চড়ালে তোমার সব কথা আমার মগজে ঢুকবে না। এবার বলো। তোমরা মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলে দাও, আমাদের দাও না। তোমাদের পেট ভরা
আর আমাদের পেটে খিদে, এটা তোমরা জানতেও চাও না কেন? গৃহস্থ বাড়িতে কত সোহাগের বিড়াল আছে জানো? সে দু একটা আছে, তাতে আমাদের কি? তার কত সুখ জানো? সে আর জানি নে, ভালো মন্দ খাবারে তার কত পুষ্টি। লেজ ফুলে ওঠে, লোম গজায়, চোখের দৃষ্টি বদলে যায়। তার রূপের ছটা দেখে কতজনে আবার মার্জার কবি হয়ে যায়। চমৎকার সংসার দর্শন তোমার। বাহ 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 বাহ, বড় ভালো লাগছে, বড় ভালো লাগছে। কমলাকান্তকে আরো কিছু শোনাও মার্জার সুন্দরী। শোনো শোনো কমলাকান্ত, শোনো। তুমি আফিমখোর হলেও খুব দূরদর্শী। তুমি দেখতে পাও না যে ধনীর দোষেই গরিব চোর হয়? দেখো, 500 গরিব লোককে বঞ্চিত করে একজন 500 জনের খাবার সংগ্রহ করে, আর বাড়তি খাবারটুকু সে কিন্তু গরিবকে দেয় না। তাই বলে চুরি করবে? হ্যাঁ, করবে করবে। না খেয়ে মরবার জন্য পৃথিবীতে কেউ আসেনি। এই থামো থামো মার্জার পণ্ডিত, তোমার কোথায় সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে? সমাজে ধনবৃদ্ধি হবে না। বুঝতে পেরেছো তাহলে? অবশ্যই, বলেছি তো, চতুর্দিকের সর্বজ্ঞান এখন আমার সামনে। তাহলে বলো, আমি যদি না খেয়েই মরে গেলাম, তাহলে সমাজের উন্নতি নিয়ে আমি কি করব? তার চেয়ে থামো থামো থামো, তুমি যে সুবিচারক আর সুতার্কিক সে আমি বুঝতে পেরেছি। অতএব কোনো কিছু না বোঝার অধিকার তোমার আছে মার্জার সুন্দরী। তোমারও দেখছি ধনীর হয়ে ওকালতি করার অধিকার আছে। সে তুমি যা খুশি বলতে পারো, তবে হক কথা শুনে রাখো, সমাজের উন্নতিতে গরিবের দরকার না থাকলেও থাকতে পারে, কিন্তু ধনীর প্রয়োজন আছে। অতএব চোরের দণ্ডবিধান অবশ্য কর্তব্য। তোমার কথা মানছি কমলাকান্ত, কিন্তু একটি শর্তে। বলো, কি শর্ত? চোরকে তুমি ফাঁসি দাও, ক্ষতি নেই, কিন্তু ফাঁসির আগে ওই বিচারককেও 3 দিন নির্জলা উপোসে থাকতে হবে। হ্যাঁ, এ আবার কি যুক্তি? হ্যাঁ, 3 দিন পরে যদি সেই বিচারকের চুরি করে খাবার ইচ্ছা না জাগে, তবে তিনি স্বাচ্ছন্দ্যে চোরকে ফাঁসি দিতে পারেন। তুমি আমাকে মারতে লাঠি তুলেছিলে, তুমি আজ থেকে 3 দিন উপোস করে দেখো। তুমি যদি ইতিমধ্যেই নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠেঙিয়ে মেরো, আপত্তি করব না। না 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 না, এ নীতি বিরুদ্ধ কথা, এ পাপ। মার্জার সুন্দরী, এইসব কুচিন্তা ছেড়ে দাও তুমি। হ্যাঁ, ধর্মে মন দাও গে। তুমি যদি চাও তবে তোমাকে পড়তে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়লেও কিছু উপকার হতে পারে। আর কিছু হোক বা না হোক, আফিমের অসীম মহিমা তুমি বুঝতে পারবে। বুঝেছি, খিদে পেয়েছে। বুঝেছি, কাল সকালে এসো। প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলেছে। জলযোগের সময় এসো, দুজনে ভাগ করে খাবো। আর যদি বলো 1 সরিষা প্রমাণ আফিম তোমায় দিতে পারি, কিন্তু খবরদার, কারোর হাঁড়িতে তুমি মুখ দেবে না। আফিমের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাবে। ওর চৈতন্য হোক। বাহ 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 বাহ, একটা পতিত আত্মাকে কমলাকান্ত উদ্ধার করলো। বাহ কমলাকান্ত, বাহ।